আজকের ক্লায়েন্ট পল্লবী সেই সদূর নয়ডা থেকে আমাকে বুকিং করেছে। আমার কাজ দেখেছে এবং সেখান থেকেই আমাকে বুকিং করে নিয়েছে। আর আমার লোকেশনের কাছাকাছি ও কিন্তু থাকে, কিন্তু কাজের সূত্রে ও নয়ডাতে থাকে এবং সেখান থেকেই বুকিং করে নিয়েছিল। একদমই আমার অজানা, কিন্তু আমার কাজ দেখে তার খুব ভালো লেগেছে এবং কিছু কথাবার্তার পর বুকিং করে নিয়েছিল। এবং যেদিনকে ওর মানে পৈতে বাড়িতে নিমন্ত্রণ ছিল, তার আগের দিন ও এখানে এসেছে এবং পৈতে বাড়ি যাওয়ার দিন আমি সকালবেলায় পৌঁছে গেছি, কারণ দুপুরবেলায় ওর নিমন্ত্রণ ছিল। আর ওর সময় মতো গিয়ে আমি কিন্তু 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে ওর কিন্তু পুরো মেকআপ লুকটা ক্রিয়েট করে ফেলেছি। আমি একাই গিয়েছিলাম, যেহেতু ওর একটাই মেকআপ ছিল। বেশি থাকলে আমি কিন্তু আমার হেল্পার নিয়ে যাই, যেহেতু ওর একাই মেকআপ ছিল তাই আর কোনো হেল্পিং হ্যান্ড নিয়ে যাইনি, পুরোটাই নিজেই ক্রিয়েট করেছিলাম। আর এর আগে ওর কিন্তু ভিডিওটা আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম, ওর ট্রানজেকশনটা অনেকে খুব ভালোবাসা দিয়েছো। আজকে ওর ফুল মেকওভারটা একটু অল্প অল্প করে দিয়ে দিলাম, কারণ একা একা যেহেতু গিয়েছি সম্পূর্ণটা তুলতে পারিনি। এবং তাহলেও কিন্তু ও আমাকে প্রচণ্ড হেল্প করছিল, বলছিল যে তুমি ভিডিওগুলো তোলো, কারণ তোমার কাজেই সুবিধা হবে। দেখো, এরকম হেল্পফুল ক্লায়েন্ট পেলে সত্যি নিজেদের খুব ধন্য মনে হয়, যে সত্যি এরা চায় যে মানুষ যে কাজ করছে সেটা যেন এগিয়ে যেতে পারে, মানুষের কাছে কাজটা পৌঁছে যায়। সেটা কিন্তু প্রচন্ড হেল্প করছিল। মাঝে মাঝে ও কিন্তু লাইট ধরছিল বা ক্যামেরাও ধরে দিচ্ছিল, বলে তুমি যেটুখানি পারো তুলে নাও, কারণ তোমার কাজটা সবার কাছে পৌঁছে যেতে হবে। সত্যি খুব ভালো লাগে এরকম ক্লায়েন্ট পেলে। তো পল্লবীর একটু মেকআপের মধ্যে ওর ছিল যে ও একটু স্মোকি আই চাইছিল, কিন্তু আমি ব্ল্যাক করিনি, কারণ যেহেতু দিনের বেলায় মেকআপ ছিল, ব্ল্যাক করলে স্মোকিটা একটু ওভার হয়ে যাবে, তাই ব্রাউনের ওপর রেখেছি এবং একটু শিমার ইউজ করেছি। যেহেতু খুব মিষ্টি দেখতে আর মেকআপের পর সত্যি খুব মিষ্টি লাগছিল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ওর মেকআপ লুকটা কেমন লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে, কারণ ও খুবই মিষ্টি ছিল, যেমন ব্যবহার তেমনি দেখতে। চলো, ওর মেকআপটা মোটামুটি আমি ক্রিয়েট করে ফেলেছি, অল্প অল্প সমস্ত দিয়েছি, দিনের বেলা মেকআপ সমস্ত কিছু হালকা হালকা করে কিন্তু ওকে করে নিয়েছি। এরপর পুরো মেকআপটাকেই সেট করে নিয়েছি এই ফিক্সিং স্প্রে দিয়ে। করার পর ওর হেয়ারে চলে গেছি। হেয়ারটা একটু পাতলা ছিল, ছোট ছিল, যেরকম করে ওকে অ্যাডজাস্ট করা যায় করে ওকে শাড়ি পরিয়ে ওর পুরো ফুল মেকওভারটা এরকম ভাবে ক্রিয়েট করে নিয়েছি। দেখো তো কেমন লাগে। তো তার মধ্যে বলে দিই, যারা আপকামিং ব্রাইডরা আছো বা পার্টি মেকআপ করতে চাইছো, অবশ্যই কন্ট্যাক্ট করে নাও। ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে আর স্ক্রিনে ছোট্ট করে যাচ্ছি, অবশ্যই সেখানে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ করো, আর ইনবক্সও করতে পারো। কেমন লেগেছে বলো? খুব ভালো লেগেছে। আমি যেমন ভাবে বলেছি ও তেমন ভাবে সাজিয়ে দিয়েছে। আমি ন্যাচারাল চেয়েছিলাম একদম সিম্পলের ওপর, তো একদম সিম্পলের ওপর ও সাজিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আবার আমি পরবর্তীকালে কোনো অকেশন হলে অবশ্যই তোমার সাথে কানেক্ট করবো। আর তোমরা কিন্তু একদম ভুলো না জানাতে কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কাজের সাথে।